নতুন সরকারের হাত ধরে সুখবর এলো দেশের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য। এবার গরিবের বন্ধু হিসেবে অবতরণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 10ই মার্চ থেকেই ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে দেশের কিছু নির্বাচিত এলাকায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে কাজ শুরু করতে যাচ্ছে সরকার। পরবর্তীতে ধীরে ধীরে এই অনুদান কাজের পরিসর বাড়ানো হবে। আজকের প্রতিবেদনে আপনারা কিভাবে ফ্যামিলি কার্ড দেয়া হবে, কারা আবেদন করতে পারবেন, মাসিক ভাতা কত হবে, অর্থের যোগান কোথা থেকে হবে ইত্যাদি নানান প্রশ্নের উত্তর পাবেন। শপথ গ্রহণের পর থেকেই নানা রকম সমালোচনার মধ্যে আছে নতুন সরকার। এর মধ্যে থেকেও নিজেদের নির্বাচনী ইশতেহারির প্রতিশ্রুতি রাখতে তৎপর তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি। বলা বাহুল্য, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহারের প্রথম প্রতিশ্রুতিই ছিল এটি। ইশতেহারের 1 নম্বর পয়েন্টে স্পষ্ট উল্লেখ ছিল, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। বর্তমানে প্রতিটি পরিবারকে মাসিক 2500 টাকা ভাতা দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের 14টি উপজেলা থেকে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডকে বাছাই করা হচ্ছে। এখন পর্যন্ত এর মধ্যে একটি উপজেলার নাম প্রকাশিত হয়েছে, যা রাজবাড়ীতে অবস্থিত পাংশা উপজেলা। খবরটি নিশ্চিত করেছেন রাজবাড়ী 2 আসনে নির্বাচিত সংসদ সদস্য হারুন-অর রশিদ। একটি ফ্যামিলি কার্ডে প্রতি পরিবারের সর্বোচ্চ 5 জন সদস্য বিবেচিত হবেন। পরিবারের সদস্য সংখ্যা 5-এর বেশি হলে সেক্ষেত্রে 1-এর অধিক ফ্যামিলি কার্ড বরাদ্দ করা হবে। তবে এক ব্যক্তি একাধিক কার্ড পাবেন না, বরং পরিবারের অন্যান্যরা প্রাপ্য সুবিধা পাবেন। অর্থাৎ প্রতি ব্যক্তির জন্য গড়ে 500 টাকা করে বরাদ্দ করা হচ্ছে। এই ফ্যামিলি কার্ডগুলো পরিবারের প্রধান নারী সদস্যদের নামে ইস্যু করা হবে। নারীদের এই সুবিধা দেওয়ার অন্যতম উদ্দেশ্য হল পরিবারে নারীর ভূমিকা বৃদ্ধি করার মাধ্যমে নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করা। এর আগে পাকিস্তানের বেনাজির ইনকাম সাপোর্ট প্রোগ্রামে দেখা গিয়েছিল, নারীদের হাতে আর্থিক সহায়তা পৌঁছালে পরিবারের কল্যাণ ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ে। জানা গেছে, বিগত অনেক দিন ধরেই এই বিষয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরবর্তীতে নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে আরও নানান প্রকল্প নিয়ে কাজ করবেন তিনি। দেখা গেছে, বিগত 2 দশকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তবে এই উন্নয়নের সুফল সমানভাবে ভোগ করতে পারছেন না নিম্ন আয়ের মানুষজন। এমন অনেকেই আছেন যারা নিজেদের মান-সম্মানের ভয়ে কারোর কাছে হাতও পাততে পারেন না, আবার সুন্দরভাবে খেয়ে পড়েও বেঁচে থাকতে পারছেন না। কখনো খাবার কম খেয়ে, কখনো নিজেদের চিকিৎসা ও সন্তানের শিক্ষার মতো মৌলিক অধিকারগুলোর সাথে আপোষ করে জীবন সংগ্রামে লড়াই করে যাচ্ছেন তারা। বর্তমানে দেশের প্রায় 28% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, যার মধ্যে 9% নিমজ্জিত চরম দারিদ্র্যে। তার সাথে মরার ওপর খাড়ার ঘা হয়ে আছে খাদ্যের মূল্যস্ফীতি। ফলস্বরূপ 1,60,00,000 লাখ মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তায় ভুগছে। অপুষ্টিতে আক্রান্ত দেশের 16 লাখ শিশু। তার সাথে আছে বর্ষা মৌসুমে বন্যা ও গ্রীষ্মে খরার মতো সমস্যা। তাই প্রত্যেকটি পরিবারের জন্য সরকারি ভাতা এখন সময়ের দাবি। বলা হচ্ছে, ফ্যামিলি কার্ড কোনো পরিবারের প্রতি অনুগ্রহ বা দাতব্য কোনো কার্যক্রম নয়, বরং আর্থিক সমস্যায় জর্জরিত নাগরিকের অধিকার। কারণ এর মাধ্যমেই যথাযথভাবে পূরণ হতে পারে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আশা করা হচ্ছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে খানিকটা স্বস্তি নেমে আসবে এমন সব মানুষের জীবনে যারা অর্থনৈতিক অসচ্ছলতায় দিনাতিপাত করছেন। বর্তমানে ফ্যামিলি কার্ডের অনুদানের এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে। বর্তমানে বাংলাদেশে সামাজিক সুরক্ষা কর্মসূচির অভাব নেই। বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ সহ নানা উদ্যোগ চালু রয়েছে। তবে এগুলো বিচ্ছিন্নভাবে পরিচালনা হওয়ার কারণে একই পরিবার অনেক সময় একাধিক সুবিধা পাচ্ছে, আবার অনেক সময় বাদ পড়ে যাচ্ছে প্রকৃত দরিদ্ররা। এতে করে বাড়ছে অদক্ষ সম্পদ বণ্টন ও সম্পদ বৈষম্য, যার ফলে সামাজিক সুরক্ষার যেই মূল উদ্দেশ্য দারিদ্র্য হ্রাস ও বৈষম্য কমানো, তা বাস্তবায়ন হয় না। তাই সঠিক তথ্য নিশ্চিত করতে এবার মাঠ পর্যায়ে প্রত্যেক পরিবারের দ্বারে দ্বারে গিয়ে তথ্য সংগ্রহ এবং ফ্যামিলি কার্ড গ্রহণের উপযোগিতা যাচাই করছেন সরকারের প্রতিনিধিরা। এক্ষেত্রে মূলত সকল ধরনের ভুল ত্রুটি এড়াতে এমন ডোর টু ডোর অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। মোট 4টি স্তর পেরিয়ে এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয়া হবে। এই 4টি ধাপ হল সুবিধাভোগী নির্বাচন ব্যবস্থা, সুবিধাভোগী চিহ্নিতকরণ, সহায়তা প্রদান, নজরদারি ও জবাবদিহি।
পরিকল্পনা অনুসারে আগামী 4 মাসের মধ্যে এই প্রকল্পের পাইলটিং কাজ শেষ হবে। এরপরে ধীরে ধীরে প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে অন্যান্য উপজেলাসমূহকে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভেরিফিকেশনের মাধ্যমে সেখানে পুরো প্রক্রিয়া সম্পর্কিত তথ্য ও লেনদেনের হিসাব জানতে পারবেন নাগরিকেরা। আরও জানা গেছে, উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে ও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মচারীদের নিয়ে গঠিত একটি কমিটি এই কার্যক্রম পরিচালনা করবে। তদারকির জন্য প্রতি ওয়ার্ডে একজন প্রথম শ্রেণীর গেজেটেড আধিকারিক নিয়োজিত থাকবেন। এছাড়া ভুল ত্রুটি এড়াতে দ্বি-স্তর বিশিষ্ট চেকিং ও রিচেকিং ব্যবস্থা থাকবে। তবে এখনও আবেদন করার নিয়ম বা প্রক্রিয়া সম্পর্কিত কোনো নির্দেশনা দেয়নি সরকার, কিন্তু বাছাইকৃত এলাকার স্বল্প আয়ের পরিবারগুলোকে আবশ্যিকভাবে জাতীয় পরিচয়পত্র ও রঙিন ছবি ও সচল মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার তথ্য নিজেদের কাছে তৈরি রাখার পরামর্শ দেয়া হয়েছে। বাছাইকৃত অঞ্চলে কাজ শেষ হলে অনলাইনেই একটি আবেদনপত্রের মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চল থেকে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন নাগরিকেরা। এখন আসি, এই বিপুল অর্থ কোথা থেকে আসবে। আপাতত অর্থ মন্ত্রণালয় প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ থোক বরাদ্দ হিসেবে দেবে। থোক বরাদ্দ হল রাষ্ট্রীয় বাজেটে কোনো বিশেষ, জরুরি বা সুনির্দিষ্ট প্রকল্প ছাড়া অপ্রত্যাশিত পরিস্থিতি যেমন দুর্যোগ, জরুরি উন্নয়ন মোকাবিলার জন্য সংরক্ষিত অর্থ। জানা গেছে, আসছে জুন মাসে নতুন বাজেট ঘোষণার সময় এ খাতে প্রয়োজনীয় অর্থ আলাদা করে বরাদ্দ দেবে সরকার। বিএনপির ইশতেহার অনুসারে পুরো প্রকল্পে দেশের 4 কোটি মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়াও পর্যায়ক্রমে বাড়ানো হবে অনুদানের অর্থ। পূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে টিসিবির মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ড চালু করা হয়েছিল। সে সময় কার্ড গ্রহীতা বাজার মূল্যের চাইতে কম দামে টিসিবি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারতেন। তবে এই সিস্টেমে নানান ধরনের অনিয়ম ও ভোগান্তির কথা জানা গিয়েছিল। এমনকি গতকালও টিসিবির ত্রাণ সংগ্রহ করতে ট্রাকের পেছনে দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে আহত হন একজন নারী। তাই বর্তমানে সেই পুরাতন নিয়ম থেকে সরে নতুন কিছু করতে যাচ্ছে নবনিযুক্ত সরকার। আশা করা যাচ্ছে এই প্রকল্প সফল হলে অনেকটাই স্বস্তি নেমে আসবে দেশের নিম্ন আয়ের মানুষের জীবনে। তবে এর লক্ষ্য পরিবারগুলোকে কেবল সাময়িক আর্থিক সহায়তা দেয়া নয়, বরং খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সাহায্য করা, যাতে করে এর সুফল দীর্ঘমেয়াদী হয় ও দেশের অবকাঠামোগত উন্নয়নে সাহায্য করে। কত টাকা ব্যয় হচ্ছে তার চেয়ে বড় বিষয় হবে কতগুলো পরিবার স্থায়ীভাবে দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারছে। এখন কেবল দেখার পালা, নতুন সরকার এর কতটুকু বাস্তবায়ন করতে পারে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের আর্থিক সক্ষমতা। প্রথম বছরে 50 লাখ পরিবারকে মাসে 2,500 টাকা দিতে গেলে বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় 15,000 কোটি টাকা। এটি জিডিপির 0.3%। বাংলাদেশ ইতিমধ্যে জিডিপির প্রায় 2.5% সামাজিক সুরক্ষায় ব্যয় করছে। ফ্যামিলি কার্ড চালু হলে এটি মোট সামাজিক সুরক্ষা বাজেটের একটি উল্লেখযোগ্য অংশে পরিণত হবে। তবে ন্যাশনাল বাজেটের তুলনায় তা এখনও সীমিত। দর্শক, এ সম্পর্কে আপনার কী ধারণা?